আসসালামু আলাইকুম। আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর। আর এই এসআইআর নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। তো আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, যেমন এসআইআর কী এবং এসআইআর কী জন্য দরকার, কী কী নথি প্রয়োজন হবে, কমিশনের যে 11টা নথি দিয়েছে সেগুলি কী কী, এবং কারা এনুমারেশন ফর্ম পাবেন, কাদের নাম বাদ যাবে, এছাড়া পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে, নতুন নাম নথিভুক্ত করা যাবে কি না, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমেই বলি এসআইআর কি। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিশন মনে করছে ওই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে। এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দুটি বিষয়: এক, কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়ে, এবং দ্বিতীয়, একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন। পশ্চিমবঙ্গে 2002 সালে ভোটার তালিকায় শেষবার আমূল বিশেষ করে সংশোধন হয়েছিল। তাহলে বুঝতে পারলেন যে এসআইআর কী। এবার এই এসআইআর করতে কী কী নথি প্রয়োজন পড়বে সেগুলি সম্পর্কে বলছি। এসআইআরের জন্য প্রত্যেক বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথি দিতে হবে। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কমিশনের সূত্রের খবর, 2-1টি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে এসআইআর হবে। সে অনুযায়ী রাজ্যে 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না। ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআরে তাদের নাম উঠে যাবে। এসআইআরে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে। কমিশন জানিয়েছে ওই 11টির মধ্যে যে কোনো একটি নথি এবং 2002 সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলে নতুন তালিকায় নাম উঠবে। তো কমিশনের নির্দিষ্ট 11টি নথি কী কী? 1 নম্বর, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2 নম্বর, 1927 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3 নম্বর, জন্ম শংসাপত্র। 4 নম্বর, পাসপোর্ট। 5 নম্বর, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র। 6 নম্বর, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7 নম্বর, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর, জাতিগত শংসাপত্র। 9 নম্বর, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10 নম্বর, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11 নম্বর, জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই 11টি নথির যে কোনো একটি দিতে হবে। কারা এনুমারেশন ফর্ম পাবেন? এসআইআর ঘোষণার পরে দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপর সেগুলি যাবে ছাপার জন্য। এখানকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেই এনুমারেশন ফর্ম পাবেন। কাদের নাম বাদ যেতে পারে? 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে। যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম 2টি এপিক নম্বর রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে। কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার। এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে। নতুন নাম নথিভুক্ত করা যাবে কিনা? তো নতুন নাম নথিভুক্ত করা যাবে। কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। তারা এনুমারেশন ফর্ম পাবেন না। তাদের কমিশনের 6 নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে। কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মই নাম তোলা যাবে। এসআইআর অংশ না নিলে কি হবে? এসআইআর হলে 2026 সালের নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কোনো ভোটার এসআইআর অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে। তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। নতুন ভোটার তালিকার নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে।